সাহেব চরমোনাই এখনো জীবিত আছেন, আল্লামা মামুনুল হক এখনো জীবিত আছেন, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এখনো জীবিত আছেন, সুনামগঞ্জের খান সাহেব এখনো জীবিত আছেন, শেখে কৌরিয়ার উত্তরসূরিরা এখনো জীবিত আছেন, গহরপুরের উত্তরসূরিরা এখনো জীবিত আছেন। এখনো আমাদের মধ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আছেন। আল্লাহর কোরআনের ইজ্জত হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে কেরাম যদি রাজপথে নামার জন্য বিদ্যাপনগরের সৈফের গাঁয়ের যুবকদেরকে যদি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজপথে নামার জন্য যদি আহ্বান করে, কারা কারা বুকের তাজা রক্ত রাজপথে বিলীন করতে রাজি আছে? আমার স্পষ্ট প্রিয় ভাইয়ের আমার কথা খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার কথা। এই কালাম নিয়ে ব্যঙ্গ করছে আবুল সরকার। কষ্ট লাগছে কিনা দিলের মধ্যে বলেন? কষ্ট লাগছে কিনা দিলের মধ্যে বলেন? মুসলমানের কলিজার মধ্যে দাবানলের আগুন জ্বালিয়ে দিয়েছে আবুল সরকার। আমাদের দেশের উলামায়ে কেরাম যদি পীর সাহেব চরমোনাই এখনো জীবিত আছেন, আল্লামা মামুনুল হক এখনো জীবিত আছেন, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী এখনো জীবিত আছেন, সুনামগঞ্জের খান সাহেব এখনো জীবিত আছেন, শেখে কৌরিয়ার উত্তরসূরিরা এখনো জীবিত আছেন, গহরপুরের উত্তরসূরিরা এখনো জীবিত আছেন। এখনো আমাদের মধ্যে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আছেন। আল্লাহর কোরআনের ইজ্জত হেফাজতের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য উলামায়ে কেরাম যদি রাজপথে নামার জন্য বিদ্যাপনগরের সৈফের গাঁয়ের যুবকদেরকে যদি বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজপথে নামার জন্য যদি আহ্বান করে, কারা কারা বুকের তাজা রক্ত রাজপথে বিলীন করতে রাজি আছে? আমার স্পষ্ট কথা, 57টা রাষ্ট্রের মধ্যে 57টা মুসলিম নায়ক আছে। প্রত্যেকটা মুসলিম নায়ক যদি আমার স্পষ্ট কথা, 57টা রাষ্ট্রের মধ্যে 57টা মুসলিম নায়ক আছে। প্রত্যেকটা মুসলিম নায়ক যদি রাজপথে নামত, যদি যুদ্ধের ঘোষণা দিত, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিবে, এক সেকেন্ড সময় লাগতো না। ইমানদার মুশরিকদেরকে ভয় করতে পারে না। ইমানদার জিন্দা, মুশরিকরা মুর্দা। ইমানদার জিন্দা, মুশরিক মুর্দা। খালিদ বিন ওয়ালিদ বলে, আমি যখন যুদ্ধের ময়দানে যাই, আমি ইমানদার, আমি খালিদ, আমি জিন্দা মনে করি। মুশরিকরা আমার সামনে আসে, তাদেরকে মুর্দা মনে করি। এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের কষ্ট দেখে আর আমাদের দিল মানে না। ছোট ছোট বাচ্চাদেরকে বুলেটের আঘাতে বিদায় করে দেয়, বোমার আঘাতে তারা দুনিয়াতে আসে, বোমার কারণে আবার বিদায় হয়ে যায়। সহ্য হয় না, আর সহ্য হয় না। ভাই ভাই কোনো ভেদাভেদ থাকবে না, এলাকা এলাকা কোনো ভেদাভেদ থাকবে না, সুন্নি ভাই কোনো ভেদাভেদ থাকবে না, ওয়াহাবিরাও কোনো ভেদাভেদ করবে না। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, নবীর ইজ্জত হেফাজতের জন্য যে কেউ যদি ডাক দেয়, কোরআনের ইজ্জত হেফাজতের জন্য যে কোনো ধরনের মানুষ যদি ডাক দেয়, রাজপথে নামতে রাজি আছেন? বলো। এই দেশকে শান্ত করার জন্য, এই দেশকে মদিনার মতো বানানোর জন্য একটা নবীর দুশমনকে যদি কোরআনের একটা দুশমনকে যদি আবুল সরকারকে যদি বাইতুল মুকাররমের সামনে কোরআন অবমাননার কারণে, আল্লাহর গালি দেওয়ার কারণে যদি প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দিয়ে দিত বাইতুল মুকাররমের সামনে, গোটা পৃথিবী দেখত আর বাংলাদেশে কোনো কোরআন বিরোধী, নবী বিরোধী কোনো লোক পয়দা হইতো না। কথা ঠিক একটা চোরের হাতে পাল্টা কেটে দেয়। রাষ্ট্রীয় চোর একটাকে, ছোট চোরদেরকে শাস্তি দেওয়া দরকার নেই। রাষ্ট্রীয় একটা চোরকে হাতে পাল্টা কেটে ইসলামী আইন অনুযায়ী বাকি মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, আলিদের মতো সোজা হয়ে যাবে। একটা টাকা চুরি করার কোনো সুযোগ পাইবে না। কথা ঠিক
একটা খুনিকে প্রকাশ্যে শাস্তি দেন বাইতুল মুকাররমের সামনে একজনকে, বেশি লাগবে না, একজনকে ইন্টারন্যাশনাল খুনিকে শাস্তি দেন। হাদির হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে ফাঁসি দেন। আর কোন মায়ের বুক খালি হবে না, আর কোন কুলাঙ্গার দেশের মধ্যে জন্ম নেবে না। কথা ঠিক না ঠিক বলে? প্রিয় ভাইয়ার আমার, এতক্ষণ যা আলোচনা করলাম আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে ভুল হইতে পারে, কারো ভাইয়ের সমান কারো ছেলের সমান। আমি যদি কোনো ভুল হয় আমার মাফ করে দিয়ে আল্লাহ রাস্তায়, কথায় কেউ কষ্ট পায় থাকলে আমার মাফ করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই লাইনে ইখলাস নিয়ে চলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আমাদের সবাইকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়ে আমরা জান্নাতে যাইতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।